অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। মন্ত্র দীক্ষা না দিবার স্থল। দ্বীপ্রহরে শ্রীযুক্ত সূর্যমোহন রায় মহিলাদের কথা তুলিলেন এবং জিজ্ঞাসা করিলেন যে প্রাতঃকালে সমাগত মহিলাদিগকে শ্রী শ্রী বামুনি মন্ত্র দিলেন না কেন? শ্রী শ্রী বামুনি বললেন, না দেওয়ার কারণ অনেক। প্রথমত, জীবের যে কল্যাণ আমার দ্বারা হবে তা মন্ত্র না দিয়েও হতে পারে। তবু অনেককে মন্ত্র দিই, কিন্তু এমন দিন আসছে যেদিন আমি কাউকে মন্ত্র দেব না, তবু সবাকার ভিতরে সে কাজটুকু আমার হবে। কিন্তু মন্ত্র যদি দিতে হয় তবে তার স্থলও আছে। যে ব্যাকুল মন্ত্র তাকে দিতে হয়। যে 10 জনের সঙ্গে পড়ে হুজুগে মেতে এসেছে তাকে নয়। যে সমগ্র জীবনটার আমূল পরিবর্তনের প্রয়াসী মন্ত্র তাকে দিতে হয়। গলায় হারের সঙ্গে নাকে নোলক পরার হিসাবে কাউকে মন্ত্র দেওয়া চলে না। যে প্রাণ দিয়ে সাধন করবে মন্ত্র তাকে দিতে হয়। যে হয়তো বোচকা বেঁধে যত্ন করে তুলে রাখবে তাকে দিতে হয় না। যার প্রাণ ভগবানের জন্য কেঁদেছে সেই সব একটা সুপাত্র। স্ত্রীলোক যারা, তাদের মন্ত্র দিতে হলে তাদের অভিভাবকের সম্মতি দরকার, নইলে সাধন বিঘ্ন ঘটে, তুমুল অশান্তি আসে। আর রোগ সারবার জন্য যারা মন্ত্র চায় তারা মন্ত্র গ্রহণকালে ভগবানের কথা ভাবে না, ভাবে রোগের কথা। এমনকি মন্ত্র দাতারও অনেক সময় রোগের কথাই ভাবতে হয়। এজন্য এসব স্থলে নির্বিচারে মন্ত্র দেওয়া অসঙ্গত। অবশ্যই কথাও সত্য, অনেক জীবহিত পরায়ণ উপদেষ্টারা পাত্রপাত্র বিচার না করে মন্ত্র দিয়ে থাকেন এবং এতে যার যেটুকু হিত সম্পাদিত হয় সেটুকু কি জগতের লাভ বলে মনে করে থাকেন।